Awesome. Don't you shut up and let me walk. হ্যালো গাইস, ওয়েলকাম টু বাংলা খাদক। আমি আবারও হাজির হলাম নতুন ফুড রিভিউ নিয়ে। আজ আমি আপনাদেরকে পরিচয় করে দেবো মিষ্টি রাজ্যের সাথে। লেটস চেক আউট কিংডম অফ সুইটস। ভাই এই মিষ্টি কত করে? এটার নাম কি? রাজভোগ। এটা নাম কি? ল্যাংচা। আর এটা তো রাজভোগ একটা দেন। আর এটা কি? মালাই চপ। এটা রসমালাই। আর ওটা কালো জাম। তো গাইস, এখানে এত মিষ্টির দোকান যা বলা হয়, আমি ওর লাইফে কখনো এত মিষ্টি দেখি নাই। আর এখানে মিষ্টিটা একদম গরম। আর এই মিষ্টিটার নাম হচ্ছে রাজভোগ। আর এই মিষ্টিটা একেবারেই গরম, অনেক গরম। তো গাইস, মিষ্টি সামনে রেখে কোনোভাবেই আর ওয়েট করা পসিবল না। তো গাইস, এখন শুরু করতেছি। Awesome. যদি বলতে চাই এক কথা, অসাম, অসাধারণ। আর ঢাকার বাইরে এত এই পরিবেশে মিষ্টি খাওয়াটা মিষ্টিটা খুবই গরম। আমরা সাধারণত ঢাকা শহরে সবগুলো মিষ্টির দোকান সব জাঁকজমকপূর্ণ। মিষ্টি কীভাবে তৈরি করে বা মিষ্টি কীভাবে তৈরি আমরা কখনো দেখি না, জাস্ট আমরা শুধু মিষ্টিটাই খাই। বাট এখানে A to Z এখানে প্রসেসিং করে এখানে বিক্রি করতেছে। সবগুলো মিষ্টি গরম। তো গাইস, এটা দই। বাংলাদেশে ওয়ান অফ দ্য পপুলার খাবার মিষ্টির পরেই। কারণ আমরা বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে পরে দেশ গ্রামে এই দইগুলো পরিবেশন করা হয়। আর দইটা মিষ্টির মতো তো সুস্বাদু না, তবে খারাপ না। মিষ্টি তো মিষ্টির মতোই, মিষ্টির মতো অনেক মিষ্টি না। দইটা মিষ্টির মতো অত বেশি মিষ্টি না। আসলে দইয়ের মেন উপাদান হচ্ছে মিল্ক আর হচ্ছে সুগার। এই দুইটা জিনিসই দইয়ের মেন উপাদান। এখানে ঢাকা শহর থেকে বিভিন্ন মানুষ এখানে মিষ্টি কিনতে আসে, মিষ্টি খেতে আসে। একদম গরম মিষ্টি। এই মিষ্টির নাম কি? আর ওইটার নাম কি? ওটা একটা ওজন কত? মানে একটা ওজন 1.5 কেজি 2 কেজি। ওটা কয় টাকা কেজি ওগুলা?
এগুলো কয় টাকা কেজি? না, কয় টাকা কেজি ওগুলা? ও, আর এটার নাম কি যেন বললাম? আর এটা? ও, তাহলে আমার এই ধরুন রসমালাই দেন। না না, কাটে খাওয়ার জন্য। হ্যালো গাইস, রসমালাই, গরম রসমালাই একটু আগে রান্না করে জাস্ট এটা গরম করে একদম পুরো গরম রসমালাই। তো গাইস জাস্ট শুরু করতেছি। রিয়েলি অস্থির। এই রসমালাইগুলোর ঢাকা শহরের ভিতরে যে রসমালাইগুলো পাওয়া যায় ওই রকম অত বেশি মিষ্টি না, এটা মিষ্টি পরিমাণটা একটু কম, বাট আসলে অসাম। আর লাইফে ফার্স্ট কোনো গরম রসমালাই খাচ্ছে, যে বানানো শেষ হওয়ার পরেই খাওয়া। আর এখানে এত বেশি মিষ্টি যে কোনটা থেকে কোনটা খাবো নিজে কনফিউজ হয়ে গেছি। আর এত বড় বড় মিষ্টি আমি জীবনে দেখিনি। তো গাইস, আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে বা আমার ফুড রিভিউ সম্পর্কে অনেক রিকমেন্ডেশন কমেন্টস বিলো দিস ভিডিও। আর অবশ্যই কমেন্টসে জানাবেন আমি নেক্সট কোন ভিডিওটা রিভিউ করতে পারি। আমি অবশ্যই সেই খাবারটা অবশ্যই রিভিউ করবো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।